তিব্বতের দিকের এভারেস্ট পর্বতের পূর্ব ঢালে ভয়াবহ তুষারঝড়ে আটকা পড়েছেন প্রায় ১,০০০ অভিযাত্রী। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে সেখানে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে। জিমু নিউজের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় শত শত গ্রামবাসী ও উদ্ধারকর্মী তুষারের স্তূপ সরাতে কাজ করছেন যেন আটকে থাকা পর্যটক ও কর্মীদের কাছে পৌঁছানো যায়। দুর্ঘটনাস্থলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৯০০ মিটার উঁচুতে অবস্থিত। প্রতিবেদনে আরও বলা হয়, ইতিমধ্যে কিছু পর্যটককে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে। এছাড়াও স্থানীয় টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানির সরকারি উইচ্যাট অ্যাকাউন্টে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যায় তুষারপাত শুরু হয় এবং শনিবার সারাদিন তা অব্যাহত থাকে। ফলে শনিবার রাত থেকে এভারেস্ট সিনিক এরিয়ার টিকিট বিক্রি ও প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়। তিব্বতের এই তুষারঝড়ের পাশাপাশি নেপালেও ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে। দেশটির পুলিশ জানায়, শুক্রবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি পাহাড় ধস ও আকস্মিক বন্যার সৃষ্টি করেছে। এতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৭ জনের। ভারতের সীমান্ত ঘেঁষে নেপালের পূর্বাঞ্চলীয় ইলাম জেলায় পৃথক কয়েকটি পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন ৩৫ জন। বন্যার পানিতে ভেসে গেছেন আরও ৯ জন। এছাড়া বজ্রপাতে দেশটির অন্যান্য অঞ্চলে মৃত্যু হয়েছে আরও ৩ জনের। চীন ও নেপালের এই দুই পার্বত্য অঞ্চলে কয়েকদিন ধরে টানা বর্ষণ ও তুষারপাতের ফলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, যার ফলে রাস্তা বন্ধ, সেতু ভেঙে পড়া এবং বিদ্যুৎ বিচ্ছিন্নতায় উদ্ধার অভিযানেও দেখা দিয়েছে জটিলতা।